বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সরি। সো আজকে আমি আমি একটা ভিডিও বানাইছিলাম না উদয় লাইলে, তা আপনারা অনেকে দেখছেন ভিডিওটা। উদয় লাইল নিয়ে আমি কিছু পজিটিভ নেগেটিভ বলছি, তারপর আমার ফাইন্ডিংস বলছি। আবার বলছিলাম যে একটা আতরও আছে আমার কাছে উদয় লাইলের, এটা উদ আল লায়াল লায়াল আতর। আতরটা আমি অনেক আগে কিনে রাখছিলাম। তা আমি আসলে তখন বোতল পাই নাই, এই কারণে কিনছি আতর। আগে আমি অনেক আতর ব্যবহার করতাম, আতর দিয়েই শুরু করছি আসলে আমার এই সব কিছু। বাহ, উদ আল লাইলের মতোই একটা সেন্ট, কিন্তু এখন এটার ভিতরে ডিফারেন্স কি? আতর ভালো না পারফিউম ভালো? আজকের ভিডিওটা হচ্ছে এটাই। হু উইল গোয়িং টু উইন? ইজ ইট আতর অর ইজ ইট পারফিউম? লেটস সি। দুইটাই সেম, দোনোটারই প্রজেকশন ভালো। কিছু কিছু ডিফারেন্স আছে, কিছু কিছু পজিটিভ আছে। আগে ফার্স্টে হচ্ছে গিয়া সেম জিনিসগুলো বলি। দোনোটারই স্মেল একই, নোটসও একই, দোনোটারই লংজিভিটি প্রজেকশনও একই। তাহলে মারামারি করবো কেমনে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে তো হইল না কিছু। দুইটা যদি সব কিছুই একই থাকে তাহলে মারামারি করবো কেন? হ্যাঁ, এটা হচ্ছে গিয়া অ্যালকোহল ফ্রি। এটার ভিতরে একটু হালকা অ্যালকোহলিক ব্লাস্ট আমি পাইছি, কিন্তু অত বেশি না, অত বেশি না। আমি বলবো যে এটাও খুব ভালো করে বানানো হয়েছে ব্লেন্ড, যাতে এটা ইয়ে করে। কিন্তু এটা হচ্ছে 100% অ্যালকোহল ফ্রি। এটার ভিতরে কোনো অ্যালকোহলিক ব্লাস্ট নাই, কিছু নাই। শুরুতেই যায় ফার্স্টেই হচ্ছে আপনার গিয়া কোনো সিট্রাসের ধাক্কা নাই। ফার্স্টেই হচ্ছে আপনার গোলাপ ফুলের গান দিয়া শুরু করে, বিসমিল্লাহ করে গোলাপ ফুলের গান। বাহ, সুন্দর। এখন আসি হচ্ছে গিয়ে লংজিভিটি প্রজেকশন। যদি আমি বলি, দোনোটাই সেমভাবে আপনার 1 দিন 1.5 দিন এরকম করে লাস্টিং করে যদি সুন্দর মতো লাগান। বেশি স্প্রে করা যায় না, বেশি আতরও লাগানো যায় না দোনোটার মধ্যে। কিন্তু আমাকে যদি বলেন যে এই দুইটার ভিতরে কোনটা বেস্ট হবে, আমি বলবো যে এইটা। এটা লাগানোটা সহজ, এইটা লাগানোটা অনেক কঠিন। এটা কাপড়ে দাগ পড়ে যায়। এটা যেহেতু অ্যালকোহল ফ্রি, 100% অয়েল দিয়া বানানো, সো এটার ভিতরে আপনার ইয়ে আছে। আর এটা ইডিবি ভার্সন, এটার ভিতরে অয়েল কনসেন্ট্রেশনটা কম আছে। সো এইটা আপনার শরীরে দিলে শরীরে কাপড়ে দাগটা কম পড়ে, কিন্তু এটা থেকে দাগ পড়ে যায়। দাগ এমনভাবে পড়ে যায় যাতে মনে করেন সাদা শার্ট যদি পরেন, এই কালারের একটা দাগ পড়ে যায়। চলে যায় অবশ্যই এই দাগটা, কিন্তু আপনার প্রথমে পড়ে যায় তো তখন মনটা খারাপ হয়ে যায়, দূর খেলার দাগটা পড়ে গেল। কিন্তু এটার ঘ্রাণ অনেক ভালো, এই দোনোটারই সেম ঘ্রাণ ভালো। আসলে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাই। এখন আসি যে এটা যদি আপনি স্প্রে করেন, এটার আপনার পুরো রুমে ছড়ায় যাবে ঘ্রাণ। স্প্রে দেওয়ার সাথে সাথে মনে করেন যে আপনি গায়ে গায়ে আপনি স্প্রে করছেন, এই ধোঁয়াটা এদিক চলে যাবে, এদিকে চলে যাবে, এরকম করতে করতে দেওয়া যাবে, পুরো রুমের ভিতরে আটকায় রয়েছে। এইটা আপনার গায়ের মধ্যেই থাকবে। এটা আপনার কখন যাবে জানেন? যখন মনে করেন আপনি বাইরে বেরিয়েছেন, বাইরে বের হওয়ার পরে, বা আপনি নড়াচড়া করতেছেন। সাপোজ আপনি এমনি নড়াচড়া করছেন না, গ্রানটা এইভাবে চলে যাবে। আবার এভাবে নড়াচড়া করছেন, এইভাবে চলে যাবে। বা আপনি যদি মনে করেন বাইরে দাঁড়ায় রয়েছেন, বাইরে বাতাস আসলো, বাতাস আইসা আপনারা যখন ক্রস করে যাবে, তখন এটার ঘ্রাণ পাশে থাকা মানুষ পাবে, আপনার দিকে তাকাবে যে কিসের ঘ্রাণ আসলো। এর আগ পর্যন্ত এটার ঘ্রাণটা পাওয়া যাবে না। এই হচ্ছে গিয়ে এটা আতর আর উদার লাইলেরই ডিফারেন্স, আতর আর পারফিউম। এছাড়া কালার দেখেন, দোনোটারই অলমোস্ট সেম কালার। এটা একটু হালকা, এটা একটু গাঢ় গাঢ় মনে হইতেছে আমার কাছে। তারপরে এটার অয়েল কনসেন্ট্রেশন কম, এটার অয়েল কনসেন্ট্রেশন বেশি। I have no idea why. তো যাই হোক, বাট সুন্দর, দোনোটাই ভালো, দোনোটাই খুবই ইউজ করে মজা। আমি আসলে মনে করছিলাম যে না এরকমই গ্রাম হবে, আসলে এরকমই গ্রাম হয়েছে। এটা আতরটা কিনছি আগে, এটা কিনছি তো কয়েকদিন আগেই কিনলাম। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কম দামের ভিতরে। আর হ্যাঁ, দামের ডিফারেন্স আছে, আমি তো বলতেই ভুলে গেছি আসল কথা। এইটার 12 ml এর দাম পড়ছে 1000, আর এটার 100 ml এর দাম হলো 1500 টাকা। মানে এটা কোনো কথা? শালা আতর
আসলে অনেক দামি জিনিস, আতরের দামটা কমলো না বাংলাদেশে, বুঝি না আমি কিছু। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা দেবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?